সার্বিক অবস্থা ডাক্তার জাহিদ স্যারের সাথে কথা বললাম, পাশাপাশি দায়িত্বরত যত ডক্টর আছেন তাদের সাথে কথা বললাম। আপনি কি বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন? না বিভ্রান্তি তো আপনি কোন ডাক্তারের সাথে কথা বলছেন সেটা বলেন। আপনি এক্স্যাক্টলি কোন ডাক্তারের সাথে কথা বলছেন, তার ডেজিগনেশন কি আর আপনার পরিচয় কি সেটা আগে দিবেন। আপনি ঘুরে ঘুরে মিডিয়ায় কথা বলছেন কি বলেন, আপনার পরিচয় বলেন আগে। আমার নাম মোহাম্মদ জান্নাতুন নাইম। জান্নাতুন নাইম, তারপরে কি? আমি পেশায় একজন স্টুডেন্ট। স্টুডেন্ট? জি। আপনি এখানে কি করেন? এখানে আসছি দেখার জন্য। কি দেখছেন আপনি? কারণ আমরা 4 তলায় গিয়েছিলাম, কোন ডাক্তারের সাথে কথা বলছেন সেখানে দায়িত্বরত যারা ছিলেন। বলেন, ডাক্তারের নাম বলেন। ডাক্তার ডাক্তারের নামটা ডেজিগনেশন বলেন। বলেন। আপনি যে বললেন যে ওটিতে নেওয়া হয়েছে, এটা আপনি কোন? না ওটিতে আমি তো, এই মাত্র বলছেন আপনি। উনি এখনো লন্ডনে আছেন, সে ব্যাপারে আমি জানি না। তবে আমি একটা মন্তব্য দিতে চাই, জানাতে চাই। সেটা হচ্ছে 2018 সালের মে মাসের 1 তারিখে আমি আমার নিজের মাকে হারিয়েছি। এখন যদি আমাকে বিলাসবহুল গাড়ি বাড়ি নারী দেন, আমার মায়ের অভাবটা কিন্তু আপনি দিতে পারবেন না। এই মেসেজটাই দিতে চাই। আপনার মা বর্তমান অসুস্থ, এবার কেয়ার হসপিটালে ভর্তি আছে। আপনার অতি সত্বর দেশে আসাটা জরুরি এবং ফরজে আইন ফরজে কেফায়া মনে করছি। কারণ আপনার মায়ের পাশে আপনার সরাসরি ফিজিক্যালি আপনার প্রেজেন্টেন্সটা অত্যন্ত জরুরি বলে মনে করতেছি। আপনি কখন আসবেন, কেন আসতেছেন না, কী সমাচার, সে বিষয়ে আমি জানি না। আপনার নামে মামলা আছে কি না, আপনি দেশে আসে গ্রেপ্তার হবেন কি হবেন না, সেই বিষয়ে আমি আমজনতা হিসেবে জানি না। আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি জানার কথাও নয়। তবে আমার একটি আহ্বান থাকবে, আপনার মা অসুস্থ। আমার মা অসুস্থ যদি থাকতো, আমাকে যদি বললো জাহান্নামে ঝাঁপ দাও, আমি জাহান্নামে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত থাকতাম। কারণ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আমার মায়ের পায়ের নিচে জান্নাত। আমার মায়ের পাশে থাকতে হবে, আমার মায়ের পায়ের নিচে থাকতে হবে। কারণ আমার মা যদি বেজার হয়, আমার মা যদি কষ্টই থাকে, আমার সন্তানের জন্য জাহান্নাম হারাম। মায়ের পাশে না থাকতে পারি, এর চাইতে দুঃখজনক, এর চাইতে বেদনাদায়ক আর কোনো কিছু হতে পারে বলে আমি আমজনতা হিসেবে মনে করি না। সার্বিক অবস্থা ডাক্তার জাহিদ স্যারের সাথে কথা বললাম, পাশাপাশি দায়িত্বরত যত ডক্টর আছেন তাদের সাথে কথা বললাম। তাদের সাথে কথা বলে যতটুকু জানলাম, আমি যখন ঢুকেছি 11টা নাগাদ, তখন এনসিপির হাসনাত আবদুল্লাহ ভাই, তাসমিন জারা সহ এনসিপির অন্যান্য লিডাররা ঢুকেছিলেন। সেই তৎক্ষণাৎ ঢুকেছি, তারা ভিতরে গিয়েছেন, কথা ছিলেন। আমরাও তথ্য নিয়েছি এবং ডক্টরদের সাথে কথা বলেছি। সম্ভাব্য এখন ওটিতে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু তথ্য পেয়েছি আর কি। সম্ভব ওনাকে উন্নত টেস্টের জন্য সম্ভবত ওটিতে নেওয়া। আপনি কোন ডাক্তারের সাথে কথা বলছেন স্পেসিফিক? কোন ডাক্তারের সাথে কথা বলছেন নাম বলবেন, ডাক্তারের ডেজিগনেশন বলবেন। একটু বলেন। আপনি কি বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন? না বিভ্রান্তি তো। আপনি কোন ডাক্তারের সাথে কথা বলছেন সেটা বলেন। আপনি এক্স্যাক্টলি কোন ডাক্তারের সাথে কথা বলছেন, তার ডেজিগনেশন কি আর আপনার পরিচয় কি সেটা আগে দিবেন। আপনি ঘুরে ঘুরে মিডিয়ায় কথা বলছেন কি বলেন, আপনার পরিচয় বলেন আগে। আমার নাম মোহাম্মদ জান্নাতুন নাইম। জান্নাতুন নাইম, তারপরে কি? আমি পেশায় একজন স্টুডেন্ট। স্টুডেন্ট? জি। আপনি এখানে কি করেন? এখানে আসছি দেখার জন্য। কি দেখছেন আপনি? কারণ আমরা 4 তলায় গিয়েছিলাম, কোন ডাক্তারের সাথে কথা বলছেন সেখানে দায়িত্বরত যারা ছিলেন। বলেন, ডাক্তারের নাম বলেন। ডাক্তার ডাক্তারের নামটা ডেজিগনেশন বলেন। বলেন। আপনি যে বললেন যে ওটিতে নেওয়া হয়েছে, এটা আপনি কোন? না ওটিতে আমি তো, এই মাত্র বলছেন আপনি। না। আপনারা এই মাত্র বলছেন আপনি। ওটিতে বলতে ওনাকে চিকিৎসা। আপনি এখান থেকে অবিলম্বে স্থান ত্যাগ করেন, নাহলে কিন্তু সমস্যা পড়ে যাবে। আপনি আপনাদের যে আপনি ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি করতেছেন। এটা কেন ভুল তথ্য দিচ্ছেন? দ্রুত আপনি এখান থেকে ঢুকতে পারছেন, এই আপনি তো জায়গাটা ঢুকতে ত্যাগ পারেন না, করবেন। আপনি তো ভিতরে ঢুকতে এটা পারেন কিন্তু না। বিএনপি আপনি ভিতরে ঢুকতে পারছেন, আপনি ভিতরে ঢুকতে পারছেন বলেন তো? আমি 4 তলায় গিয়েছিলাম সিসিউতে। তাহলে আপনারা কেন বললেন ওটিতে নিচে কথা কেন? না না ভাইয়া বলেছেন। আপনি এখান থেকে চলে যান।